বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ১০০ জন অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করলেন মেয়ে। আজ ২০শে নভেম্বর বুধবার। গত ২ বছর আগে ঠিক এই দিনে স্বর্গীয় শ্রী রবীন কুমার দাস বাবু পরলোক গমন করেন। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। আজ স্বর্গীয় শ্রী রবীন কুমার দাসের পরিবারের পক্ষ থেকে স্বর্গীয় শ্রী রবীন কুমার দাসের আত্মার শান্তি কামনার জন্য দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে থাকা ১০০ জন অসহায় শিশুদের খাবারের দায়িত্ব তুলে নিল। সহযোগিতা করেন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ। প্রত্যেক শিশুদের হাতে তুলে দেওয়া হলো খাবারের প্যাকেট। এই খাবার পেয়ে স্বস্তির হাসি হাসলো শিশুরা। আর কি জানাচ্ছেন স্বর্গীয় রবীন কুমার দাসের মেয়ে ঋতু দাস, শুনবো আমরা। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। এরপর আজকে তিনি এসেছেন এই দিনটি তোমাদের মাঝে পালন করার জন্য। এটাই সব থেকে বড় ব্যাপার যে আজকে তোমাদের মাঝখানে ওনাকে আজকে শ্রদ্ধা জানাচ্ছে। আজকে এখানে আমার বাবার মৃত্যু দিবসের দ্বিতীয় বর্ষের একটা পালন করা হয়েছে, যেখানে ছোট ছোট শিশুদের পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করা হয়েছে আমার বাবার মৃত্যু দিবস উপলক্ষে। সেটা এখানে ব্যবস্থা করেছি। ১০০ জনের ওপর হয়ে গিয়েছিল প্রায়। আমার বাবা শিক্ষক ছিলেন এবং শেষ জীবন অবধি তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গেই তিনি সারা জীবন ছিলেন। তো বাবার এই যে ভালোবাসা ছাত্রছাত্রীদের প্রতি, ছোট ছোট শিশুদের প্রতি, সেই ভালোবাসাটাকে আমি জারি রেখে দিয়েছি এইভাবেই। দ্বিতীয় বছরে ২ বছর কমপ্লিট হয়েছে। সহযোগিতা আমার পরিবার, সম্পূর্ণ পরিবার আমার পাশে ছিলেন এবং এই এমএমজে যিনি রয়েছেন, এই পুরো সংস্থার সকল সদস্য আমার সাথে ছিলেন। ধন্যবাদ সকলকে। আমার বাড়ি আমবাগানে। আমার নাম ঋতু দাস।